এখন উনি চিন্তা করছে আমি মন্দির থেকে যে ওই ঘাটে যাব, আবার জল নিয়ে আসবো, আমি তো পথ দেখতে পাচ্ছি না, অন্ধকার অন্ধকার হয়ে গেছে। দেখি বৃষ্টি থামে নাকি একটু এমনিভাবে অপেক্ষা করতে একবারে, আর আকাশে মেঘ, অন্ধকার। এখন চিন্তা করলেন আমি কি করে পূজার জল আনি, আর পূজার জল না হলেও তো আমি পুজো দিতে পারবো না, পূজার তো একটা বিশেষ অঙ্গ জল, তাহলে জল লাগবেই। এখন উনি চিন্তায় পড়ে গেলেন। আর তখন কিন্তু এত লাইট টাইটও ছিল না, বিজলি এত বাতিও ওই পথে ঘাটে থাকতো না। তখন আগে অনেকের কাছে টর্চ লাইট থাকতো, টর্চ নিয়ে যেত, ওনার কাছে কোনো টর্চ লাইটও নেই। এখন উনি চিন্তা করেন আমি গোবিন্দের পূজা দিব কি করে, জল আনবো কি করে। হঠাৎ উনি দেখলেন কি একটা লোক একটা মশাল হাতে ওই সামনের দিকে মন্দিরের সামনে দাঁড়ানো। তো মন্দিরের সামনে দাঁড়ানো মশাল হাতে দেখে উনি বললেন, তখন মশাল যখন নিয়ে হাতে ওখানে দাঁড়িয়ে আছেন, তখন উনি দেখলেন অনেকটা জায়গা আলোকিত হয়ে গেছে। উনি তাড়াতাড়ি ওই জল আনার ভাণ্ডটা নিয়ে উনি মন্দির থেকে বেরিয়ে আসলেন। আর ওই যে যার হাতে মশাল, উনি মশালটা হাতে নিয়ে, আগুন তো জ্বলছে, উনি আস্তে আস্তে ওই নদীর ঘাটের দিকে যাচ্ছেন, আগে আগে যাচ্ছেন। তো উনি চিন্তা করলেন যে উনি কথা বলেন, কে আপনি, কোথায় যাবেন কে, কিন্তু উনি কোনো কথা বলেন। আবার প্রেম নীতির সাধু, উনি বারবার দেখার জন্য চেষ্টা করেন, কিন্তু তার কোনো অবয়ব তার চোখে পড়ে না। এমনিভাবে তো ওই লোকটি আস্তে আস্তে ওই নদীর ঘাটের দিকে যাচ্ছে ওই মশাল নিয়ে। প্রেম নীতির সাধুও ওনার পিছনে পিছনে গিয়ে ওই ঘাটের থেকে উনি জল ভরলেন। জল ভরার পরে ওই যে মশালটি, যিনি মশাল নিয়ে আছেন, উনি আবার করলেন কি ওই আবার ওই ঘাটেরই ওই পার দিয়ে আস্তে আস্তে উনি যখন জল ভরতে গেছেন, এদিকে উনি আস্তে আস্তে উপরের দিকে উঠে এসেছেন। বেশ একটা ডিস্টেন্স, দূরত্ব, মানে কাছাকাছি হলে সেটা ধরা যায়, দেখা যায়, কিন্তু এতটা দূরত্ব মানে যে উনি ওনাকে ধরতেও পারছেন না বা দেখতেও পারছেন না। তবে ওই মশালের আগুনে মানে ওই আলোতে ওনার জল আনতে কোনো কষ্ট হলো না। জল নিয়ে উনি আবার উঠে আসলেন ওই মশালটি, অর্থাৎ যিনি মশাল আনতে, উনি আস্তে 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 আবার এগোতে এগোতে আস্তে ধীরে ধীরে হাঁটতে 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 উনি এসে ওই মন্দিরের ওখানে আসলেন। আসার পরে এখন আর মশালও নাই, আর ওই লোক নেই। হ্যাঁ, প্রেমীদের সাথে জল নিয়ে আসলেন। এসে উনি পুজো দিতে বসছেন, কিন্তু ওনার মনে একটা কৌতূহল জেগেছে, আমাকে মশাল হাতে নিয়ে কে আমাকে নদীর ঘাটে নিয়ে গেল, আবার কে আমাকে মন্দিরে পড়ছে, কি খবর। এটা নিশ্চয়ই ভগবান আমার পূজার কাজটা যাতে আমি সমাধান করতে পারি, ভগবান শ্রীকৃষ্ণই হয়তো এই কাজ আমি এমনিভাবে চিন্তা করতে চাই। এখন পূজা দিতে গেছেন রাধা গোবিন্দের বিগ্রহ সম্মুখে। উনি দেখেন ওই বিগ্রহের পাশে একটা মশাল রয়েছে, এবং মশালটা উনি ধরে দেখলেন মশালটা গরম, মানে কিছুক্ষণ আগে নিভানো হয়েছে, তো মশাল কিছুক্ষণ আগে নিভেলেও কিন্তু গরমটা থাকে। উনি দেখলেন যে এই মশালটা গরম। তখন প্রেম নীতির সাধু বুঝতে কষ্ট হলো, কে আমাকে মশাল নিয়ে ওই নদীর ঘাটে নিয়ে গেলেন, আবার কে আমাকে এনে দিলেন। উনি কি করলেন, উনি শ্রী গোবিন্দের চরণের দিকে তাকালেন। চরণের দিকে তাকিয়ে দেখলেন চরণে ওই যে বৃষ্টি হচ্ছে, কাদা, কিছুটা তো পথে কাদা বৃষ্টি থাকে, তো ওই কিছুটা কাদা গোবিন্দের চরণে লেগে আছে। এবার প্রেম নীতি সাধু একবার ধারণাটা স্পষ্ট হয়ে গেল, গোবিন্দই আমাকে এই মশাল নিয়ে নদীর ঘাটে নিয়ে গিয়েছে। প্রেম নীতির সাথে নয়নের জল ছেড়ে দিয়ে গোবিন্দ, তুমি আমাকে এই নদীর ঘাটে নিয়ে গেলে, আবার আমাকে মন্দিরে পৌঁছে দিয়ে দিলে তোমার সেবার জল আনার জন্য,
তোমার কত কষ্ট হয়েছে, তোমার চরণে কাদা লেগে আছে। প্রেম নিধি সাধু তখন কি করলো? নয়নের জল দিয়ে গোবিন্দের চরণ ধৌত করে দিলেন। বললেন, গোবিন্দ হে, তুমি এমনি ভাবেই ভক্তের বোঝা তুমি বহন করো। ভক্তের জন্য ভগবান কত কষ্ট করেন, তিনি প্রেম নিধি সাধুর সাথে কতটা কষ্ট করলেন। প্রেম নিধি সাধু এরপরেও আরো অনেক কাহিনী আছে, আমি আর সেদিকে যাচ্ছি না। দেখেন, ভক্ত যদি কোনো বিপদে পড়ে, ভগবান তখন এমনিভাবেই ভক্তের বোঝা বহন করে। সুখদেব বললেন, মহারাজ, ভগবানের অদ্ভুত চরিত্র সম্বন্ধে তুমি বড়ই সুন্দর প্রশ্ন করেছ, কারণ এই প্রসঙ্গ প্রহ্লাদাদি ভক্তের মহিমা গীতিতে পরিপূর্ণ, যা শ্রবণে ভগবানের ভক্তি নিরন্তর বৃদ্ধি পায়। এই পরম পুণ্যময় প্রসঙ্গ নারদাদি মহাত্মাগণ গভীর ভক্তির সঙ্গে কীর্তন করেন। এখন আমি আমার পিতা শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন মুনিকে প্রণাম করে ভগবত লীলা বর্ণনা করছি। বস্তুত ভগবান নির্গুণ। এখন সুখদেব গোস্বামী বলছেন, ধর্মরাজ সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বুঝাইতেছেন যে আমার পিতা অর্থাৎ ব্যাসদেব বস্তুত ভগবান নির্গুণ, অজ, অব্যক্ত স্বরূপ ও প্রকৃতির অতীত। ভগবান প্রকৃতির অতীত। প্রকৃতি হলো ন্যাচারাল যে জিনিসগুলো আছে। ভগবান ত্রিগুণাতীত, সত্য, রজ, তম, এই তিনটে গুণের অতীত, ত্রিগুণাতীত। আপনারা শ্রীমদ্ ভগবদ গীতায় দেখে থাকবেন, একটা প্রশ্ন আছে, স্থিত প্রজ্ঞ কাকে বলে? আছেন একটা প্রশ্ন। স্থিত প্রজ্ঞ হলেন তিনি, যিনি এই তিনটে গুণকে অতিক্রম করে গিয়েছেন। স্থিত প্রজ্ঞ প্রকৃতির অতীত। এরকম হওয়া সত্ত্বেও তিনি নিজ মায়া গুণকে স্বীকার করে নিয়ে বাধ্যবাধকতা অর্থাৎ হত এবং ঘাতক এই দুইয়ের পরস্পর বিরোধী রূপকে গ্রহণ করেন। সত্যগুণ, রজগুণ এবং তমগুণ, এই ত্রিগুণ প্রকৃতির গুণ, পরমাত্মার নয়। এই যে সত্য, রজতম, এটা কিন্তু প্রকৃতির মধ্যে, আর ভগবান ত্রিগুণাতীত, তিনি এটার মধ্যে, তিনি পরমাত্মা নয়। এই তিনটে গুণ হলো প্রকৃতির গুণ, সত্য, রজতম, এটা পরমাত্মা নয়। পরীক্ষিত, এই তিন গুণের যুগপৎ হ্রাস বৃদ্ধি হয় না। যখন সত্যগুণের বৃদ্ধি ঘটে তখন তিনি দেবতা এবং ঋষিদের, রজগুণ বৃদ্ধির সময় দৈত্যদের এবং তমগুণের বৃদ্ধির সময় যক্ষ এবং রাক্ষসদের আশ্রয় করে তাদের উন্নতি ঘটান। অর্থাৎ এই তিনটে গুণ তো একটা মানুষ, প্রতিটি মানুষের মধ্যেই এই তিনটে গুণ আছে। কখনো গীতায় কিন্তু লেখা আছে গুণত্রয় বিভাগ যোগে, কখনো সত্যগুণ রজ এবং তমগুণকে পরাভূত করে জাগ্রত হয়, আছে না গীতাতে? আবার কখনো রজগুণ সত্যগুণ এবং তমগুণকে পরাজিত করে জাগ্রত হয়। আবার কখনো তমগুণ সত্যগুণ এবং রজগুণকে পরাভূত করে জাগ্রত, আছে না? সবসময় কিন্তু সব গুণ, তিনটে গুণ কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই আছে, এটা প্রকৃতির নিয়ম। এই তিনটে গুণ এক এক সময় এক একভাবে চলে, অর্থাৎ সবার প্রাধান্য সবসময় থাকে না। যখন সত্যগুণের বৃদ্ধি ঘটে তখন তিনি দেবতা এবং ঋষিদের, রজগুণ বৃদ্ধির সময় দৈত্যদের এবং তমগুণের বৃদ্ধির সময় যক্ষ এবং রাক্ষসদের আশ্রয় করে তাদের উন্নতি ঘটান। সূক্ষ্মরূপী ব্যাপক অগ্নি যেমন কাষ্ঠ প্রভৃতি ভিন্ন ভিন্ন বস্তুকে আশ্রয় করে থাকলেও তাকে পৃথক রূপে জানা যায় না। মন্থন করার পর অগ্নি প্রকটিত হন, তেমনি পরমাত্মা সকল শরীরকে আশ্রয় করে থাকলেও পৃথকভাবে জ্ঞাত হন না। ভগবান আছেন, আমার দেহে আছেন, কিন্তু আমরা কি ভগবানকে দেখতে পাই? ভগবান আমার মধ্যে আছেন না?
ভগবান আমার মধ্যে আছেন না? আছে, কিন্তু আমি কি ভগবানকে দেখতে পাই? আমি দেখতে পাই না। পরমাত্মা রূপে আছে। তিনি যদি আমার মধ্যে না থাকতেন তাহলে কিন্তু আমি এখানে আসতে পারতাম না, এখানে কথা বলতে পারতাম না। তাহলে পরে ভগবান আমার মধ্যে আছেন পরমাত্মা রূপে। হ্যাঁ, তিনি বাতাসের সাহায্যে, আমাদের শ্বাস প্রশ্বাসের সাহায্যে তিনি যাতায়াত করছেন। একটা মানুষের যখন মৃত্যু ঘটে তখন শ্বাস প্রশ্বাসটা আর থাকে না, পরমাত্মা আমার দেহ থেকে চলে যান। হ্যাঁ, আর দেহের মৃত্যু আছে, পরমাত্মার কিন্তু মৃত্যু নেই। তিনি আছে না গীতাতে 2য় অধ্যায়ের 23 নম্বর শ্লোকে, যে তাকে অস্ত্র দ্বারা ছেদন করা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, বাতাসে শুকানো যায় না। সুতরাং সূক্ষ্মরূপী আচ্ছা পরমেশ্বর যেমনই পরমাত্মা সকল শরীরকে আশ্রয় করে থাকলেও পৃথকভাবে জ্ঞাত হন না। এই সমস্ত জায়গায় আমার ভগবানের বা পরমাত্মা রূপী ভগবানের প্রভাব আছে না। হাতটা যে কাজ করছে এটা কার শক্তি? এখানে ভগবানের শক্তি যোগাইতেছেন কে? ভগবান। মুখে কথা বলতেছি, এই শক্তিটা কে দিয়েছে? ভগবান দিয়েছেন না? এই যে ফ্যান চলে, লাইট চলে, টিভি চলে, এইগুলার মূল শক্তি কিন্তু মানে বিদ্যুৎ। বিদ্যুৎ যেমন মূল শক্তি, সমস্ত যন্ত্রকে পরিচালিত করে আমার ভগবান পরমাত্মা রূপে আমাদের দেহে থেকে আমাদের দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে তিনি পরিচালিত করেন। জয় জয় নিতাই গৌর। তিনি যখন বিচিত্র প্রজাতি পরমেশ্বর যখন নিজের শরীর সমূহের সৃষ্টি করতে ইচ্ছা করেন তখন নিজের মায়া বলে রজগুণকে পৃথক রূপে সৃষ্টি করেন। তিনি যখন বিচিত্র প্রজাতিতে ভ্রমণ করতে ইচ্ছুক হন তখন তিনি সত্যগুণের সৃষ্টি করেন, আর যখন তিনি শয়ন করতে চান তখন তিনি তমগুণের বৃদ্ধি ঘটান। মানে মানুষ যখন তমগুণ বৃদ্ধি পায় তখন কোনো কাজ করতে চায় না, তখন কি করে? শুয়ে থাকতে চায়, ঘুমাইতে চায়, তাই না? তমগুণের প্রভাব আলসেমি। তো এক এক সময় এক এক ভাবের প্রকাশ ঘটে। হে পরীক্ষিত, ভগবান সত্য সংকল্প, তিনি জগতের উৎপত্তির নিমিত্তভূত প্রকৃতি ও পুরুষের সহকারী এবং আশ্রয়স্বরূপ কালের সৃষ্টি করেন। এই জন্য তিনি কালের অধীন নন, কালই তাহার অধীন। তাহলে কালকে সৃষ্টি করলেন কে? কালকে সৃষ্টি করলেন ভগবান। ভগবান কিন্তু কালের অধীন নন, কাল তার অধীন। হরে কৃষ্ণ। কালটা ভগবানের অধীন। কালকে সৃষ্টি করলেন কে? ভগবান। তাহলে ভগবান তো সৃষ্টিকর্তা, তাহলে কাল তার অধীন। হ্যাঁ, তিনি সত্যগুণে সৃষ্টি করেন। আর যখন তিনি হে পরীক্ষিত, ভগবান সত্য সংকল্প, তিনি জগতের উৎপত্তির নিমিত্তভূত প্রকৃতি ও পুরুষের সহকারী এবং আশ্রয়স্বরূপ কালের সৃষ্টি করেন। এই জন্য তিনি কালের অধীন নন, কালই তার অধীন। হে রাজন, সেই কালস্বরূপ ঈশ্বর যখন সত্যগুণের বৃদ্ধি ঘটান তখন সত্যময় দেবতাদের বল বৃদ্ধি হয়, আর তখনই সেই পরম যশস্বী দেবপ্রিয় পরমাত্মা দেববিরোধী রজগুণী এবং তমগুণী দৈত্যদের সংহার করে থাকেন। বস্তুত তিনি সমতা সম্পন্নই। যখন এই যদি প্রকৃতির মধ্যে যখন সত্যগুণের প্রভাব বাড়ে তখন দেবতারা শক্তিশালী হন। কি দেবতারা শক্তিশালী হন না সত্যগুণের প্রভাবে? আচ্ছা, আপনি স্রোতটা দক্ষিণ দিকে যাচ্ছে, আপনি যদি দক্ষিণ দিকে যেতে চান ওই স্রোতটা আপনাকে সহযোগিতা করবে না? করবে। আর যদি উজান দিকে যাইতে চান ওটা আপনার প্রতিকূলে যাবে, নৌকা ততটা আগাবে না। ওই রকম প্রভাবটা কিন্তু ওই কালের গতিটা ওই রকম। যখন সত্যগুণের স্রোত থাকে তখন দেবতাদের অনুকূল। হরে কৃষ্ণ, তাই না? আবার ওই যে যখন রজগুণের দিকে থাকে, অনুকূলে থাকে, তখন সেখানে ওই যে
রজগুণের ওখানে যারা মানে রজগুণের প্রভাবে প্রভাবান্বিত তাদের অনুকূলে, আর যখন ওইটা তমগুণের প্রাবল্য থাকে বা তাদের অনুকূলে থাকে তখন দৈত্যদের অনুকূলে যায়। তাহলে এটা কিন্তু এই যে গুণটা ভগবানের সৃষ্টি, গুণটা তো ভগবানেরই সৃষ্টি, তাহলে পরে এইটা কি ভগবান কি কারো পক্ষ অবলম্বন করলেন? না। এখন আপনি ল্যাপপুরি দিয়ে বাসায় শুনেন, বাড়ি দিয়ে আচ্ছা যদি মাঘ মাস হইতো বাড়ি দিয়ে ল্যাপপুরি শুনতেন না, এখন বাসায় দিয়ে ফ্যান চালান। এটা কেন? প্রকৃতির গুণে। প্রকৃতি এই যে এত গরম, প্রকৃতিতে যদি গরম না থাকতো তাহলে আপনি বাড়ি দিয়ে ফ্যান চালাইতেন না। মাঘ মাস হইলে ফ্যান চালাইবেন না। এটা কি ভগবানের পক্ষপাতিত্ব? এখানে মহারাজ পরীক্ষিতকে বুঝাইলেন এইটা কিন্তু এক এক সময় এক একটা ভাবের উদয় হয়, আর ওই ভাবেই কিন্তু কাল তার কাজ সমাধান করে। সুতরাং এইখানে কিন্তু ভগবানের কোনো পক্ষপাতিত্ব নেই। হরে কৃষ্ণ, দেখছেন কত সুন্দর বুঝাইলেন যে বস্তুত তিনি সমতা সম্পন্ন। রাজন এই বিষয়ে দেবর্ষি নারদ অত্যন্ত ভক্তি সহকারে একটা ঘটনা বলেছিলেন। এটি সেই সময়ের কথা যখন রাজসূয় যজ্ঞে তোমার পিতামহ যুধিষ্ঠির তাকে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন। এখানে এই যে দেবর্ষি নারদের সাথে যে কথা, যুধিষ্ঠিরের সাথে এই ঘটনাটা এখানে অবতারণা করলেন সুখদেব গোস্বামী প্রভুপাদ। ওই কিছুক্ষণ আগে আমি বলেছিলাম না রাজসূয় যজ্ঞের কথা। তো যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেছে, এখন পঞ্চপাণ্ডব তারা হস্তিনাপুরের রাজা ধর্মরাজ যুধিষ্ঠির, তখন তিনি কি করেছিলেন? ওই প্রজাদের মঙ্গলের জন্য তিনি রাজসূয় যজ্ঞ করেছিলেন এবং সমস্ত রাজাদের তিনি নিমন্ত্রণ করে এনেছিলেন। কেন? এইটা একটা সম্মেলন, সমস্ত রাজাদের নিয়ে তিনি একটা সম্মেলন করলেন। তিনি নতুন রাজা হয়েছেন, তো সমস্ত রাজাদের নিয়ে সম্মেলন করলে কি হলো? সমস্ত রাজাদের সঙ্গে তার একটা পরিচিতি হলো, যে আর সবাই জানলো যে এখন এই হস্তিনাপুরের রাজা ধর্মরাজ যুধিষ্ঠির। এতে কি হবে? প্রত্যেকটা রাজ্যের সাথে রাজাদের সাথে তার একটা যোগাযোগের পথ সুগম হবে, সকলের সাথে একটা আন্তরিকতা বৃদ্ধি পাবে। তখন তিনি এই রাজসূয় যজ্ঞ যখন করেছিলেন, তোমার পিতামহ মানে ঠাকুর দাদা, পরীক্ষিতের রাজা পরীক্ষিতের পিতা হলেন অভিমন্যু, অভিমন্যুর পিতা হলেন অর্জুন। তাহলে অর্জুন যদি পিতামহ হয় তাহলে যুধিষ্ঠিরও পিতামহ। তোমার পিতামহ যুধিষ্ঠির তাকে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন। সেই মহান রাজসূয় যজ্ঞে রাজা যুধিষ্ঠির নিজের চোখে বড় আশ্চর্যজনক ঘটনা দেখলেন যে চেদিরাজ শিশুপাল সবার চোখের সামনে ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে মিলিয়ে গেলেন। এই রাজসূয় যজ্ঞ যখন হয়ে গেছে, রাজসূয় যজ্ঞ হয়ে যাওয়ার পরে তখন কি হলো যে যজ্ঞ হয়ে গেছে, তখন কিছু মানে যত রাজারা আসছেন সবাই তো রাজা, তাদেরকে ওই বিদায় দিতে হবে, তাদেরকে সম্মাননা দিতে হবে। ধর্মরাজ যুধিষ্ঠির তাদেরকে সম্মাননা দিবেন। সম্মাননা দিতে গেলে প্রত্যেক রাজাকে শ্রদ্ধা করতে হবে, তাদের চরণ ধোয়াইতে হবে, ওই যে বৈষ্ণব সেবার মতো তাদের চরণ ধোয়ানো, তাদের সেবা দেওয়া। যেমন অনেক জায়গায় দেখবেন যেখানে কোনো দিবসের অনুষ্ঠান হয় 100 গীতা দান করে কিংবা 50 খানা গীতা দান করে। এখন 50 খান গীতা দিতে হলে প্রথম গীতা খান কাকে দিবে? এইটা আবার আমাদের এই কাকু ভালো জানে, উনি আবার অনেক অনুষ্ঠানে থাকে। তো এখন গীতা খান, প্রথম গীতা খান কাকে দেওয়া হয়? কি কাকে? এরকম হয় না? আপনাদের এলাকাতে বেশি হয়, কেশবনগর, তারপরে ওই আপনার গ্রামের নাম গজগা। তো এখন প্রশ্ন হলো প্রথম সম্মাননাটা কাকে দেওয়া হবে? আলোচনা অনেকেই তো আছে, মানে 5 জন গোসাই আছেন, কোন গোসাইকে আগে দিবেন এরকম আছে না? এখন সহদেব বললেন প্রথম সম্মাননা শ্রীকৃষ্ণ পাবেন।
প্রথম সম্মাননাটা কে পাবেন? শ্রীকৃষ্ণ পাবেন। সবাই বললেন হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ আমরা সবাই উত্তম 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 প্রস্তাব সবাই সমর্থন দিলেন এবং শ্রীকৃষ্ণকে প্রথম সম্মাননাটা দেওয়া হয়েছিল। কিন্তু সবাই খুশি, একজন খুশি না। হ্যাঁ, তিনি হলেন চেদিরাজ, চেদি রাজ্যের রাজা শিশুপাল। এই শিশুপাল সম্পর্কে শ্রীকৃষ্ণের কিন্তু মেজতুতো ভাই, মেজতুতো ভাই বুঝেন তো, মাসির ছেলে, আত্মীয় না। কিন্তু চেদিরাজ শিশুপাল বললেন এইটা আপনারা যারা এখানে উপস্থিত আছেন, ওই যে সহদেব বলল আর আপনারা সবাই উত্তম উত্তম বলে দিলেন, আপনাদের কি কোনো জ্ঞান নাই? মানে খালি চেদিরাজের মাথা হলো একেবারে চরম প্রেশার এত বাইরে গেছে, এখন কারে কি কয় ঠিক নেই। হ্যাঁ, উনি যা বলছেন চেদিরাজ শিশুপাল, আর ভাগবতে যা লেখা আছে পাঠ করতে গেলেও নিজের বিবেকে ধ্বংস করে। হ্যাঁ, আপনারা কি শুনতে চান সেই কথাগুলো? না, এগুলো না শোনাই ভালো। এমন সব কথা বললেন যখন শ্রীকৃষ্ণ আর ধৈর্য ধরতে পারলেন না। সবাই তখন রাগ হইয়া করে ধর ধর ওকে, হ্যাঁ ধর ধর যখন করে তখন কি হয়, একটা বিপরীত পরিবেশের সৃষ্টি হয়ে যায় না? ধর ওকে, এইসব কথা। ওই যে একটা কথা আছে না, গুরু যেটা হয় গুরু নিন্দা কথা না যাইবে, গুরু নিন্দুকের মুখ কবু না বেরিবে, আছে না কথাগুলো? এখন গোবিন্দের সে করে কি সমালোচনা। এই শ্রীকৃষ্ণকে আপনারা প্রথম সম্মাননা দিলেন, শ্রীকৃষ্ণকে সে তো একজন সামান্য রাখা গরু ছড়া, কি গুণ আছে তার? দেখছেন কথাটা, শ্রীকৃষ্ণকে যে চিনে সে চেদিরাজ তো, হ্যাঁ চেদিরাজ তো জানে না কৃষ্ণকে, যদি বুঝতো তাইলে কি আর এই কথা বলতো? কৃষ্ণকে, কৃষ্ণ তো যে গরু চড়ায়, কথা ঠিকই গরু চড়াই, কিন্তু তার মধ্যে যে কি গুণ আছে এটা তো আর সে জানে না। তখন শ্রীকৃষ্ণ কি করলেন? শ্রীকৃষ্ণ আর ওই নিন্দা সহ্য করতে পারলেন না। তিনি ওই সুদর্শন চক্র দিয়ে ওই শিশুপালের মস্তকটা, দন্তবক্র, এই যে মস্তক ছেদন করে ফেললেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যখন শিশুপাল এবং দন্তবক্রের মানে ছেদন করা হলো, মস্তক ছেদন করা হলো, তাদের অঙ্গের থেকে একটা জ্যোতি বেরিয়ে আসলো। হ্যাঁ, বেরিয়ে এসে গোবিন্দের অঙ্গের সাথে মিশে গেল। একে বলা হয় সাযুজ্য মুক্তি, অর্থাৎ গোবিন্দের সঙ্গে মিশে যাওয়া। অর্থাৎ গোবিন্দের সাথে শত্রুতাও যদি কেউ করে, গোবিন্দ কিন্তু তাদেরকে উদ্ধার করে দেন। চেদিরাজ শিশুপাল উদ্ধার হয়ে গেল, কংস উদ্ধার হয়ে গেল, পুতনা উদ্ধার হয়ে গেল। তারা তো রাক্ষস করে জন্মগ্রহণ করেছিল, হ্যাঁ তারা দৈত্য করে জন্মগ্রহণ করেও তারা ভগবানকে লাভ করলো কি করে? এইখানে কিন্তু একটা প্রশ্ন আছে নারদের, হ্যাঁ যে চেদিরাজ শিশুপাল সবার চোখের সামনে ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে মিলিয়ে গেল, সেখানে দেবর্ষি নারদও উপস্থিত ছিলেন। এই ঘটনাতে আশ্চর্যান্বিত হয়ে রাজা যুধিষ্ঠির বড় বড় মুনি ঋষিগণে পরিপূর্ণ সভার সেই যজ্ঞ মণ্ডপে দেবর্ষি নারদকে এই প্রশ্ন করেছিলেন। নারদকে প্রশ্ন করলেন, আচ্ছা যারা কৃষ্ণের এত নিন্দা করলো, হ্যাঁ তাকে মানে অশ্রদ্ধা করলো, তাদের অঙ্গের থেকে জ্যোতি এসে তার অঙ্গের সাথে মিশলো, তারা মানে কি গোবিন্দকে পেয়ে গেল? এমন ভাগ্য কি আমাদের হবে? এমন ভাগ্য কি আমাদের হবে? তারা শত্রু জ্ঞান করলেও সবসময় কৃষ্ণকেই স্মরণ করছে। তারা শত্রু জ্ঞানেও কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যখন রাবণের সাথে রামের যুদ্ধ হয়েছিল, এই রাম রাবণের যুদ্ধে ওই রাক্ষসকুল কিন্তু উদ্ধার হয়ে গিয়েছিল। কিভাবে উদ্ধার হইল? ওই রামকে ধরো, ওই রামকে মারো,
ওই সারা দিন রামের চিন্তা। রামের চিন্তায় মগ্ন থাকতো। তারা রামের ওই রাম কালকে রামের সাথে যুদ্ধ, কালকে রামকে দেখাই দেবো, মানে এর সারা দিন রাত চোখে ঘুম নাই, রাম 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 নাম তাদের মুখে ছিল। আর ওই রামের দলের ওই যে বানর সৈন্যরা কিন্তু মুক্তি পাইল না, তারা মুক্তি পেল না। কিন্তু ওই যে রাবণের দলের লোকেরা, মানে সেই রাক্ষসগুলোর যারা, তারা মুক্তি পেয়ে গেল। তারা সবসময় রাম রাম চিন্তা করছে। আর রামের দলের যারা, তারা খালি রাবণের চিন্তা করছে, কালকে রাবণ যে কালকে আর ছাড়া ছাড়ি নাই, ওই রাবণের চিন্তা করতে করতে তাদের মুখে খালি রাবণ রাবণ। হরে কৃষ্ণ। দেখছেন, আমরা তো কোনো সময় শত্রু জ্ঞানেও কৃষ্ণ নাম করি না, কৃষ্ণের কথা স্মরণ করি না। সারাদিন কুন্ডু ফার্মেসিতে বসে থাকে, ওষুধের কত টাকা দাম হইলো, কত টাকা রাখবে এই চিন্তা। তারপরে রাত্রে দিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়ি। আমরা সবাই কিন্তু ওরকম কেউ ওই কুন্ডু ফার্মেসির মালিক, আমরা তো ওরকম একটা ফার্মেসির মালিক। কি যে তার সংসার নিয়ে আসি না, সবাই কিন্তু সারাদিন বিষয় বিষয়, কিন্তু কোনোদিন তো ভগবানের নাম করি না। আর চেদিরাজ শিশুপাল সবসময় কৃষ্ণকে স্মরণ করত। তাই এখানে বললেন, এই ঘটনাতে আশ্চর্যান্বিত হয়ে রাজা যুধিষ্ঠির বড় বড় মুনি ঋষিগণে পরিপূর্ণ সভার সেই যজ্ঞমণ্ডপেই দেবর্ষি নারদকে এই প্রশ্ন করেছিলেন। যুধিষ্ঠির প্রশ্ন করলেন, এত বড় আশ্চর্যের কথা, পরম তত্ত্বস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে একাত্ম হয়ে যাওয়া তো মহান ভক্তবৃন্দের কাছেও দুর্লভ, কিন্তু ভগবানের প্রতি বিদ্বেষ ভাব সম্পন্ন শিশুপাল এই গতি কিভাবে প্রাপ্ত হল? সে এই ভাব পাইল কেন? এমন কি কর্ম সে করেছে? হরে কৃষ্ণ। প্রশ্নটাই থাকুক এখানে আজকের মতো, উত্তর যাবার আগামী হরিবাসনে আমরা স্মরণ করব। আমরাও যেন কবে কৃষ্ণ নামে পাগল হব, কবে কৃষ্ণ নামে পাগল হব, হরে কৃষ্ণ নাম মুখে উচ্চারিতে প্রেম নীরে ভেসে যায়, কবে কৃষ্ণ নামে পাগল হব। আমরা কৃষ্ণ নামকে যেন আশ্রয় করতে পারি, নামকে আশ্রয় করলেই কৃষ্ণ নামে যেন পাগল হইতে থাকবে ঠিকই। কৃষ্ণ নামে এই প্রত্যাশার সকলে আমাদের ভগবানের কাছে তুমি আমাদের প্রতি কৃপা করো, আমরা কখনো ভুলে না যাই। নামানো আছে, নিচে নামানো আছে, তোমার নাম আমরা আর উল্টাটা আছে। রাখতে পারি। গোবিন্দের কৃপা আমাদের সকলের প্রতি বর্ষিত হোক, সকলে সুখে থাকুন, শান্তিতে থাকুন। আজকে যে গৃহে এই হরিবাসর অনুষ্ঠিত হলো, গৃহের মঙ্গল হোক, দেশের মঙ্গল হোক, বিশ্বের মঙ্গল হোক, সেই প্রার্থনা রেখে